সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেকটাই ভালো আছো। তো আজকে আমাদের এই ছাদটা ঢালাই হবে, যে ছাদটার কথা তোমাদেরকে বিগত 2-3 দিন আগের একটা ভিডিওতে বলেছিলাম। রবিবারের দিন রাতে ঢালাই হওয়ার কথা, তো রবিবারের দিন সকালে এটা ঢালাই হয়ে যাবে আজকে। তো যাই হোক, আমাদের অলমোস্ট কাজ সব কমপ্লিট হয়েছিল, শুধু খুঁটিগুলোকে হালকা করে চেক দিতে হতো। তার জন্য আমি খুঁটিগুলোকে হালকা করে টাইট করে দিচ্ছি চেক করে করে। তো আমার খুঁটিগুলো টাইট দেওয়ার পরে কিন্তু আমি বাইরের দিকে একটু এসে দেখছিলাম যে আমাদের লিফটটা কতদূর ফিট হলো না হলো। মেশিনওয়ালারা আজকে একটু বেশি দেরি করে ফেলেছিল, তার কারণটা হচ্ছে সকালবেলায় 10টার সময় মেশিন ফিট হয়ে যাওয়ার কথা, এখন 11টা বাজে, তাও মেশিনটা ফিট করতে পারেনি ওরা। আর এলএনটির মাল দিলে তো কোনো কথাই হয় না, মেশিন আসার সাথে সাথে পাইপগুলোকে ফিট করে ছাদটা ঢেলে দেওয়া হয়। আমি পার্টিকে অনেকবারই বলেছিলাম, আমাদের হেডমিস্ত্রিও বলেছিল এলএনটির মালে ঢালাই করার জন্য, ওরা ঢালাই করেনি। ওটা পাইপের মাল তো, ওটাতে বেশি টাকা পয়সা খরচ হয় আর কি, আর এটা সস্তাতেই হয়ে যায়। আর আশা করি তোমরা সবাই জানো সস্তার মাল বস্তা ভরা হয়। তো আমাদের লিফট প্রায় কমপ্লিট হয়ে গেছে বাঁধা, এখন আমরা ঢালতে লেগে যাবো। যাই হোক, আমরা এদিকে প্রথম হাড়ির মালটা ঢেলে দিয়েছি, আর প্রথম হাড়ির মালটা কিন্তু ঢেলেছি ডাইন হাতে, কেননা আমাদেরকে পার্টি বলেছিল ডান হাতের দিকেই ঢালতে হবে প্রথম হাড়ির মালটা। তো চলো আর বেশি ভিডিও লং করে লাভ নেই, তোমাদেরকে কেমন ভাবে চেন্নাতে ছাদ ঢালাই হয় এটা প্রথমে দেখিয়ে দিই, কিভাবে পাটা মারা হয়। তো আশা করি তোমরা দেখতেই পাচ্ছ, আমি ছোট্ট একটা স্টিল পাটা দিয়ে পুরো ছাদটাকে মারছি। আর আমার কাছে কিন্তু কুন্নিও নেই, এদিকে কুন্নিরও প্রয়োজন পড়ে না, যে গামবুটটা দিয়ে আমি মশলাগুলোকে চারিয়ে দিয়ে পাটা মারতে লেগে গেছি। আর এদিকে তোমার একটা গেজ থাকে 5 ইঞ্চির, ওই গেজে মেপে মেপে করা হয় ছাদটাকে। তো যাই হোক গাইজ, আমাদের কিন্তু ছাদ ঢালা প্রায় শেষের মুখে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা কেমন করে এই বিমগুলোকে ভরছি। এই বিমটা ঢালতে অনেকটাই কষ্ট হয়ে যায়, বালতিতে বালতিতে করে মশলা তুলে এই বিমগুলোকে লোড করতে হয়। এটা সিডির পাশের একটা বিম, তারপরে তোমার ওই সাইডে আছে লিফটের পাশে একটা বিম, এই দুটো বিম ভর্তি আমাদের জান বেরিয়ে যায়। তো আর যাই হোক, আমাদের ছাদ ঢালা তো পুরো কমপ্লিট হয়ে গেছে, আর ভিডিওটাকে লং করে লাভ নেই। তো গাইজ, আজকের মিনি ব্লগটা এখান থেকেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী একটা ব্লগে। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলো না, আর হ্যাঁ, চ্যানেলটাকে ফলো দিয়ে যাবে কিন্তু।